ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকে আবারও একটি ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে মাধ্যমিক 2026 টেস্ট এবং ফাইনাল এক্সাম এর ইতিহাসের সাজেশান। সবার কাছে ইতিহাস বিষয় মানেই একটি ভয়াবহ ব্যাপার, কিন্তু একেবারেই তা নয়। ও একদম সায়েন্টিফিক পদ্ধতিতে ইতিহাসের সাজেশানগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা খাতা পেন নিয়ে চটপট এই কয়েকটা মাত্র প্রশ্ন আসন্ন টেস্ট পরীক্ষা এবং 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নগুলি তুলে ধরলাম। তোমরা খাতা পেন নিয়ে চটপট তুলে নাও এবং এইগুলিকে বাড়িতে বসে বারংবার প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করে তোমার কাঙ্ক্ষিত নাম্বারে পৌঁছে যাও, ভালো মার্কস তোলো, ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে। আসন্ন টেস্ট পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ইতিহাসের সাজেশন দ্বিতীয় অধ্যায়। কারণ তোমরা জানো প্রথম অধ্যায় থেকে কোনো 8 মার্কের প্রশ্ন আসে না। 8 মার্কের প্রশ্ন দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়, এই অধ্যায়গুলি থেকে আসে 4 মার্কের প্রশ্ন আসে 1 নম্বর অধ্যায় থেকে, কিন্তু 8 নম্বরের কোনো প্রশ্ন আসে না। তাই চটপট দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় এবারের জন্য, কারণ 2025-এ মাধ্যমিকে দ্বিতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। কার্যত 2026-এর পরীক্ষায় একেবারে নিশ্চিত 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। 2 নম্বরের অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলা সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নব্য বঙ্গ কারা? সমাজ সংস্কার আন্দোলনে নব্য বঙ্গীয়দের অবদান আলোচনা করো। অথবা এই প্রশ্নটিকেই ঘুরিয়ে দিতে পারে, ইয়ং বেঙ্গল কারা? নব্য বঙ্গ আন্দোলনে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অবদান আলোচনা করো। এই প্রশ্নটা এবারে পরীক্ষা হয়তো এলেও আসতে পারে। আসন্ন টেস্ট পরীক্ষার জন্য আমি কয়েকটা প্রশ্ন বেশি দিয়ে রেখেছি, কারণ বিভিন্ন স্কুলের প্রশ্নের ধরন বিভিন্ন রকম। তাই পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিগত মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। 4 নম্বর প্রশ্ন, বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? ইহার চরিত্র প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রাজা রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সফল করে তুলেছিলেন তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, এই অধ্যায় থেকে অন্তিম প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন এই বিধবা বিবাহ আন্দোলন পরিচালনার ক্ষেত্রে বা বিধবা বিবাহ আন্দোলন এর শেষে বিধবা বিবাহ স্বীকৃত করার ক্ষেত্রে। 2 নম্বরের অধ্যায়টা এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে 3 নম্বরের অধ্যায়টা অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এমনটাও না যে 3 নম্বর অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। এইবারে 3 নম্বর অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখব। 1 নম্বর প্রশ্ন 3 নম্বরের অধ্যায় থেকে, নীল বিদ্রোহে পটভূমি বা কারণগুলি কি ছিল? ওই বিদ্রোহের তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটিকে একটু ঘুরিয়ে দিতে পারে বা সহজ করে দিতে পারে, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এর সঙ্গে একটু বৈশিষ্ট্যটা দেখে নিলেও ভালো হয়। নীল বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ইতিহাসের। 2 নম্বর প্রশ্ন, বাংলার ওয়াহাবি ও বা ফরাজি বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? 3 নম্বর প্রশ্ন আছে, সাঁওতাল অথবা মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। সাঁওতাল অথবা মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 3 নম্বর অধ্যায় থেকে 2025-এ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ পড়ে গেছে। তাই সেই টপিকটা বাদ দিয়ে এই টপিকগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, গুরুত্ব নিরীক্ষা অনেকটা এগিয়ে, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। চতুর্থ অধ্যায় এইবারে 2026-এর মাধ্যমিক
পরীক্ষার জন্য এবং এই আসন্ন টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে বা বলা বাহুল্য আসবে। প্রথম প্রশ্ন, 19 শতকে লেখায় ও রেখায় কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ এর বিকাশ ঘটেছিল তা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাধ্যমিকে এখনো পর্যন্ত এই প্রশ্নটা পড়েনি। টিকা আকারে এর বিভিন্ন পয়েন্টসগুলো পড়েছে, কিন্তু এই প্রশ্নটি এখনো পড়েনি। তাই এইবারের মাধ্যমিক পরীক্ষায় 2026 মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসলেও আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জানো। মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কোন সময়কে কেন ভারতের সভা সমিতির যুগ বলা হয়? ভারতে জাতীয় রাজনীতিতে তথা আন্দোলনে সভাগুলির অবদান আলোচনা করো, অথবা রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু, এখানে স্পেলিং একটু মিস্টেক হয়ে গেছে, হিন্দু মেলা হবে, হিন্দু মেলার অবদান আলোচনা করো। এই যে প্রশ্নটা আমি দিলাম, এই প্রশ্নটা কিন্তু এবারে আসলেও আসতে পারে এই অধ্যায় থেকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় এবারের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবে কয়েকটি প্রশ্ন আমি মাত্র রেখেছি। এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 2, 4 এবং 6 অধ্যায়, ঠিক আছে? কিন্তু পঞ্চম অধ্যায় থেকে আসবে না এই কথা তো বলা যায় না। এখান থেকে যে প্রশ্নটা আমি গুরুত্বপূর্ণ বলে দেবো সেটা আসার সম্ভাবনা প্রবল। 1 নম্বর প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 2, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ এর চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবারে পরীক্ষায় এই প্রশ্নটা আসার চান্স হয়তো এই অধ্যায় থেকে সব থেকে বেশি। পঞ্চম অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে রবীন্দ্রনাথ সংক্রান্ত প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। 2 নম্বর প্রশ্নটি আমি আবারও বলছি, মানুষ ও প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু পঞ্চম অধ্যায় থেকে প্রবল। অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল, টপিকটা রবীন্দ্রনাথ থাকবে কিন্তু একটু ঘুরিয়ে দিল, প্রশ্নটি এরকম হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা ও শিক্ষা চিন্তার পরিচয় দাও। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল কিন্তু টপিকটা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের চিন্তা, মানুষ ও প্রকৃতি বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা বা শিক্ষা সংক্রান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা, এই অংশটা তোমরা ভালো করে খুঁটিয়ে পড়বে। টেক্সট বুক যদি যারা খুঁটিয়ে পড়েছো, টেক্সট বুক খুঁটিয়ে পড়ার বিকল্প নেই, বুঝে পড়ে নেবে এই অংশটা ভালো করে। এই টপিক থেকে প্রশ্ন এবারে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। আসি পরবর্তী প্রশ্নে। হ্যালহেড এর আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গুরুত্ব, এই বইটির গুরুত্ব বা গ্রন্থটির গুরুত্ব, ছাপাখানার বিকাশে ওয়েলকিংস এর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্ব নিরিখে এগিয়ে, তবে রবীন্দ্রনাথ খুব ভালো করে করবে পঞ্চম অধ্যায় থেকে। আসছি আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় 8 মার্কের জন্য মাধ্যমিক 2026 এবং আসন্ন টেস্ট পরীক্ষায় ষষ্ঠ অধ্যায় 6 নম্বর অধ্যায়, অর্থাৎ 6th চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি আমরা দেখে নেব। তার এই প্রসঙ্গে বলে রাখি, যারা চ্যানেলটিতে নতুন এসেছো তাদেরকে অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় বা তোমাদের কাছে পৌঁছে যায়। আসছি 6 নম্বর অধ্যায়ের প্রশ্নে। 1 নম্বর, বঙ্গভঙ্গ, ভারত ছাড়ো, আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণী অথবা নারী সমাজের ভূমিকা, অর্থাৎ শ্রমিকদের ভূমিকা এবং নারীদের ভূমিকা পাশাপাশি এই দুটোই করে রাখতে হবে। বঙ্গভঙ্গ, ভারত ছাড়ো এবং আইন অমান্য, এই তিনটে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে নারী এবং শ্রমিকের ভূমিকা আলোচনা করতে। এই অধ্যায় থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা প্রবল। তাই প্রত্যেকটি পরীক্ষা, এই প্রত্যেকটি প্রশ্ন, এইখানে যে কটা প্রশ্ন আমি তুলে দিয়েছি 6 নম্বর অধ্যায় থেকে ভালো করে সবার আগে করবে। 2, 4 এবং 6 একটি মাত্র 8 নম্বর লিখতে হয় পরীক্ষায়, এইখান থেকে নিশ্চিতভাবে তুমি না কমন পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিংশ শতকে ভারতের ঔপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর অধ্যায় থেকে যদি সবার প্রথমে যে প্রশ্নটার কথা মাথায় আসে সেটা হচ্ছে
বিংশ শতকে ভারতের ঔপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটি অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাধ্যমিকে একবার পড়েছে, দ্বিতীয়বার এখনও রিপিট হয়নি। 3 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহে বা বারদৌলি আন্দোলনে এর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, অর্থাৎ বারদৌলি যে সত্যাগ্রহ বা বারদৌলি যে আন্দোলন হয়েছিল তার সংক্ষিপ্ত বিবরণ দাও, ওই আন্দোলনের ফলাফল আলোচনা করো, অথবা এই প্রশ্নটিকে, এই ফলাফলটাকে ঘুরিয়ে দিতে পারে, তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? এই প্রশ্নটি আসতে পারে। আসছি চতুর্থ প্রশ্ন, এই অধ্যায় থেকে 4 নম্বর প্রশ্ন, ভারতের শ্রমিক আন্দোলনগুলির পরিচয় দাও। ওই আন্দোলনে দুর্বল করার জন্য ব্রিটিশ সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? এই প্রশ্নটি অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবে এই প্রশ্নটি টেস্টে আসার সম্ভাবনা আছে। বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমভাবে টেস্টের প্রশ্ন তোমরা জানো, অপেক্ষাকৃত একটু কঠিন হয় টেস্টের প্রশ্ন, তাই জন্য প্রশ্নটি আমি রেখেছি। এই প্রশ্নটি আসলেও আসতে পারে তোমাদের বিভিন্ন স্কুলে। আর এই প্রসঙ্গে আর একটা কথা বলি, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যাতে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। 5 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে বামপন্থী শ্রমিক আন্দোলন ও ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা ট্রেড ইউনিয়ন আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটা লেস ইম্পর্টেন্ট, বাট এটা করে রাখতে পারো, টেস্ট পরীক্ষার জন্য জেনে রাখতে পারো। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসতে পারে। আসছি অন্তিম অধ্যায়, 8 মার্কের জন্য সপ্তম অধ্যায়। তোমরা জানো যে অষ্টম অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ভারতের দলিত রাজনীতি বা দলিত আন্দোলনে কারণ কী ছিল? এ প্রসঙ্গে আম্বেদকর ও গান্ধীজির দ্বন্দ্বের সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ গান্ধী আম্বেদকরের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটি গুরুত্ব নিরিখে এগিয়ে, যেহেতু তোমরা টেস্ট পরীক্ষা দেবে সামনে, প্রত্যেকটা অধ্যায় তোমাদের পড়ে যেতে হবে, তাই সপ্তম অধ্যায় থেকে এই সামান্য প্রশ্নগুলি আমি তুলে ধরেছি। এ প্রসঙ্গে বলে রাখি, এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও, তাহলে শেয়ারের মাধ্যমে এই ভিডিওটিকে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবে। আসছি পরবর্তী প্রশ্নে। ভিডিওটিকে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা খাতা পেনে এই প্রশ্নগুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যত্ন সহকারে তুলে রাখো। আসন্ন টেস্ট এবং ফাইনাল মাধ্যমিকে 2026-এর মাধ্যমিকে এই প্রশ্নগুলি থেকে অবধারিতভাবে প্রশ্ন করবে। 2 নম্বর প্রশ্ন, বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র এবং নারীদের ভূমিকা। আমি দুটোই দিয়েছি, ভুল করবে না কেউ। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজ ও নারীদের ভূমিকা পরীক্ষায় একবার পড়েছে মাধ্যমিকে। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসছি 3 নম্বর প্রশ্নে, 20 শতকে ভারতে জাতীয় আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কয়েকটি প্রশ্ন আমি তোমার সামনে তুলে ধরলাম। আমি প্রশ্নগুলিকে আবারও স্ক্রিনে আস্তে আস্তে ধীরে ধীরে আমি স্ক্রল করছি, তোমরা ভালোভাবে দেখে নাও। যে স্ক্রিনের ওপরে যেগুলো সবুজ লেখা ফুটে উঠেছে, সেই লেখাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য সেগুলোকে সবুজ কালিতে আমি তুলে ধরেছি। 6 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায়। এই অধ্যায়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2026-এর মাধ্যমিকের জন্য, তাই স্বাভাবিকভাবেই টেস্টেও এইখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এই প্রশ্নগুলিকে চটপট লিখে নিয়ে বারংবার লেখার প্র্যাকটিস করো, কারণ বারবার লেখার বিকল্প হয় না। বারবার লিখে খুঁটিয়ে খুঁটিয়ে প্র্যাকটিস করো এবং ভালো করে পড়ে মাথার মধ্যে গেঁথে নাও বিষয়গুলো কী কী। যে প্রশ্নগুলো এখানে তুলে ধরা হলো, এই প্রশ্নগুলো যে শুধু 8 নম্বরের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এমনটা নয়, এখান থেকে কিন্তু 4 নম্বরের প্রশ্নও আসতে পারে। তাই এই টপিকগুলোকে ভালো করে এমনভাবে তৈরি করো যাতে 4 এবং 8 উভয়ের ক্ষেত্রেই তোমরা প্রিপারেশনটা নিতে পারো। কারণ অনেক সময় দেখা গেছে যে 4 নম্বরের প্রশ্ন 8 নম্বরে ঘুরিয়ে এসেছে, সেই প্রশ্নগুলি যেন তোমরা যথাযথভাবে তার উত্তর লিখতে পারো, এই দিকে নজরে রেখেই এই প্রশ্নগুলো তুলে ধরলাম। যেমন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা 4 নম্বরের প্রশ্ন ছিল, 8 নম্বরে এসেছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।